কি কি প্রসেসে আমরা আল্লাহর প্রিয় হতে পারি, এটা যদি একটু খেয়াল করি তাইলে আল্লাহর প্রিয় হওয়ার মেহনত গুলো করা সম্ভব। কোরআনে হাকিমে আল্লাহর প্রিয়দের যে সিফাতগুলো বর্ণনা করেছেন, তার ভেতরে মানুষের মধ্যে আল্লাহর প্রিয় মানুষ, মুমিনদের ভেতরে আল্লাহর প্রিয় মুমিনদের একটা সিফাত হলো, যেই মুমিনরা নেক কাজ যত বেশি করবে তারা আল্লাহর তত বেশি প্রিয় হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এ কারণে আমাদের পূর্বের যে মুসলমানরা ছিল তারা নেকির কাজ বেশি করত। তাদের নেকির কাজের তুলনায় আমাদের জিন্দেগিতে যেন নেকির কাজ নাই বললেই চলে। তারা জিন্দেগি ভর নেকি করার মেহনত করত। যেমন সাহাবায়ে কেরাম, ওনারা সারা জনম সারা বছর 24 ঘন্টা নেকির কাজ করতেন। জিন্দেগির একটা মুহূর্ত নেকির বাইরে যেন না যায় এটা খেয়াল করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী, উনি সারা বছর রোজা রাখতেন। শুধুমাত্র নিষিদ্ধ দিন, ঈদের দিন, যে সকল দিনে আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা রাখা নিষেধ আছে, ওই দিনগুলো সারা বছর উনি আল্লাহর রাসূলের কাছ থেকে রোজা রাখার পারমিশন নিয়েছেন। আল্লাহর নবীর কাছে এসে বলে, ও আল্লাহর নবী, আমি নেকির কাজ বেশি করতে চাই, সারা বছর আমি রোজা রাখতে চাই। তো আল্লাহর রাসূল বললেন, সারা বছর কেন রোজা রাখবে? সপ্তাহে 2 দিন রোজা রাখো, মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রাখো। সাহাবী বলে, আমার শক্তি অনেক বেশি, আমি অল্প নেকি না বেশি নেকি কামাই করতে চাই, সুতরাং আমি সারা বছরই রোজা রাখতে চাই, আপনি পারমিশন দেন আমাকে। আল্লাহর রাসূল তারপরেও বললেন, না, সারা বছর রোজা রাখা কঠিন, তুমি সওমে দাউদি রাখো, অর্থাৎ একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, খানা খাও, একদিন আর একদিন রোজা রাখো, 6 মাস রোজা হবে, 6 মাস ইফতার হবে। সাহাবী বলে, না, সরওয়ারে দো আলম মেহেরবানি করে আমাকে প্রতিদিন রোজা রাখার অনুমতি প্রদান করেন। জজবা দেখে আল্লাহর রাসূল প্রতিদিন রোজা রাখার পারমিশন দিয়ে দিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী, উনি বুখারী শরীফের ভেতরে লিখছেন যে 79 বছর বয়স পর্যন্ত বুখারীর সরা ব্যাখ্যা গ্রন্থে উনি লিখেছেন, 79 বছর বয়স যখন হয়েছে বুড়া, তখনও উনি প্রতিদিন নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন প্রতিদিন রোজা রাখতেন। যখন বয়স 79 বছর হয়ে গেছে, বুড়া বয়সে রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখলে মাঝে মধ্যে উনি অসুস্থ হয়ে যায়। তো ডাক্তার এসে ওনাকে দেখা পরামর্শ দিলেন, অসুস্থ বদনত ফরজ রোজা রাখা নিষেধ আছে, ফরজ রোজাও ভাঙ্গার অনুমতি আছে। আপনার দেহ দুর্বল, আপনার কষ্ট হয়, আপনি প্রতিদিন রোজা রাখা বন্ধ করে দেন। উনি বললেন, না, আমার দেহ দুর্বল হইল, আমার ঈমান সবল, আমার দৈহিকভাবে দুর্বলতা থাকলেও আমার ঈমানি শক্তি আছে। নবীজির কাছ থেকে আমি পারমিশন নিছি ডেইলি রোজা রাখা। জীবন থাকতে এই নেকি করার এই জোয়ার, এটাকে আমি ভাটায় পরিণত করতে রাজি না। তো বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন রোজা রাখছেন। যেদিন উনি ইন্তেকাল করেন, ওই দিনও নফল রোজা ছিলেন, রোজার হালতে ওনার ইন্তেকাল হয়েছে। এত নেকি করতেন, নেকি করতে করতে ইন্তেকাল করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অধিক কোরআন পড়তেন, নেকির কাজ করতেন। আমরা তো নফল রোজাও রাখি না, সারা বছরে কোরআন হাতে নেওয়ার সুযোগ পাই না। আর নবীর সাহাবীরা যেমন হযরত
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, ওনারা 1 রাকাত 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। অর্থাৎ 1 রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ, 2 রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ। এজন্য ওনাদের ইমানি শক্তি অনেক ছিল। একবার মদিনাতুল মুনাওয়ারাতে পাহাড়ের গুহার থেকে আগুন বের হইল। এটা আগুন আস্তে আস্তে মহল্লার দিকে আসতেছে। মাঝে মধ্যে পানির ভেতরে আগুন আইসা যায়, যেমন সুনামির ভেতরে পানির ভেতরে আগুন আসে, টর্নেডোর সময় বাতাসের ভেতরে আগুন আসে, মানুষের গুনাহের কারণে এরকম হয়। পাহাড়ি এলাকায় কখনো কখনো গুহার থেকে আগুন বের হয়, আযাবের আগুন। মানুষের অপরাধের কারণে এমন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আইসা যায়। হযরত ওমরের শাসনামল মদিনাতুল মুনাওয়ারার গুহা থেকে আগুন বের হইতেছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তো ওনার কাছে খবর গেল যে আমিরুল মুমিনিন গুহা থেকে আগুন বেরে আগুন মদিনার দিকে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির সবচেয়ে কম বয়স্ক সাহাবী তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, আগুন নাকি আইতাছে, আগুন রে পিছনে যেতে বলো, ওকে শাসন করে ঘুরায় দাও। হযরত তামিমে দারি খালি হাতে বের হয়ে গেলেন। আগুন আসতেছে, উনি আগুনের সামনে যায় এমনি দাঁড়াইলেন। মানুষ যেমন মানুষে আটকায়, উনি ওইরকম আগুন রে আটকায় দিলেন। মানুষ যেমন মানুষের মুখোমুখি দাঁড়াইলে একজন আর একজনরে ধাক্কা দেয়, হযরত তামিমে দারি আগুনের সামনে দাঁড়ায় আগুনরে ধাক্কানো শুরু করলেন। ধাক্কাইতে ধাক্কাইতে আগুনরে পেছনে নিয়ে গেলেন। আগুনের পরেও সামনে আসতে চায় তো হযরত তামিমে দারি আগুনকে থাপ্পড় মারলেন। আগুনের সামনে দাঁড়ায় বলতে লাগলেন, কোন দিকে যাস? এটা নবীর মদিনা জানোস না? পিছনে যা। সামনে এক চুল বাড়বি না, তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব তোকে। শাসন করে উনি আগুনকে পাহাড়ের গুহার ভেতরে ঢুকায় দিলেন। অর্থাৎ ইবাদত করতে করতে ইমানি শক্তি এত বেশি যে আগুনকে শাসন করে পেছনে সরায় দেয়। নেককার, নেক কাজ করনে ওয়ালা, বেশি ইবাদতকারী। তাবিঈদের ভেতরে এরকম ছিল, সাহাবীরা যেরকম ছিল তাবিঈরাও এক সময় এরকম ছিল। অনেক ইবাদত করতেন, অনেক অনেক ইবাদত করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈ, সরদার মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নফল নামাজ পড়তেন। আমগর তো ফরজ নামাজই নাই, নফল নামাজ আইব করতে? ফরজ নামাজ হয় না আমাদের, আর ওনারা সারা রাত নফল পড়তেন। ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজরের আজান হয়ে যেত, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় থাকতেন। নেককার, জীবনের সেজদা বেশি, জীবনের রুকু বেশি, জীবনের নামাজ বেশি। এত বেশি পরিমাণ ইবাদত করতেন যে কখনো মানুষের ভিড়ে যাইতেন না, একা একা থাকা পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আপনার কাছে কোন জিনিস পছন্দের? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস পছন্দের, 2টা জিনিস আমার কাছে পছন্দ। একটা হলো সানাদুন আলী, বাইতুন খালি। কত পেয়ারা কালিমা, সুন্দর কথা। 2টা জিনিস আমার কাছে প্রিয়, সানাদুন আলী, বাইতুন খালি। ভালো সনদের ইলম আমার কাছে পছন্দ। সনদ আলী যদি হয়, মুহাদ্দিসদের বাজারে সনদের বড় দাম। অর্থাৎ যত কম ওয়াসিতায় নবীর কাছে পৌঁছা যায়, আলী সনদ
এটার অনেক দাম। একটা আলী সনদের হাদিস শোনার জন্য, সাহাবী একটা হাদিস শোনার জন্য মক্কা মদিনার থেকে পায়ে হাইটা কুফা পর্যন্ত গেছে, ইরাক পর্যন্ত গেছে পায়ে হাইটা একটা হাদিস শোনার জন্য। 2 মিনিটের একটা হাদিস, 1 মিনিটের একটা হাদিস শুনতে মদিনা থেকে কুফা পর্যন্ত গেছে। যেমন আপনারা যেমন কিছু ওয়াজ শোনার জন্য 5 মাইল দূর থেকে 20 মাইল দূর থেকে আইছেন, আপনাদের কাছে ভালো কথার হাদিসের বড় দাম। বুখারী শরীফের ভিতরে আছে, নবীজির এক সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ একটা আলী সনদের হাদিস শোনার জন্য মদিনা থেকে পায়ে হাইটা ইরাক চলে গেছে। পায়ে হাইটা ইরাক গেছে মদিনার থেকে। ওই ইলম ওই হাদিস ওনার কাছে আছে, উনি আগেও অন্যর কাছ থেকে শুনেছেন, কিন্তু সরাসরি যেই সাহাবী নবীর কাছ থেকে হাদিসটা শুনছে তার সাথে দেখা করে তার কাছ থেকে সরাসরি হাদিস শোনার জন্য উনি পায়দল সফর করলেন। বুখারী শরীফের ভিতরে ওনার সফরের ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন, যে জাবির বিন আব্দুল্লাহ পায়ে হাইটা মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা চলে গেলেন সনদের ভেতরে আলী বানানোর জন্য, হাদিসের সনদকে উত্তম বানাইবার জন্য পায়ে হাইটা সফর করে চলে গেলেন ইরাক। ওখানে নবীজির এক সাহাবী থাকে, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকেন ইরাকে। আর সানাদুন আলী, এ কারণে আমাদের উলামায়ে কেরাম লেখাপড়া করার জন্য কেউ শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে সফর করে চলে গেছে, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি সফর করে বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে চলে গেছে, হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সফর করে হিন্দুস্তানে চলে গেছে, পাকিস্তানে চলে গেছে। তিনি একটু ইলম হাসিল করার জন্য, হাদিস পড়ার জন্য হযরত শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ার জন্য দারুল উলুম দেওবন্দে চলে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সিনা বৈশা পুরা বুখারী শরীফ পড়ছে। টিভির ভিতরে ওয়াজ শোনা যায়, মোবাইলে ওয়াজ শোনা যায়, কিন্তু মৌলবীর সামনে বৈশা শুনলে পরে রুহানিয়াত হয়। দূর সফর করে আল্লাহওয়ালাদের সোহবতে যায় ইলম শিখছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টি জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী, যার তার কাছ থেকে ইলম নিতে হয় না, ইলম সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, আলী সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, যার তার ওয়াজও শুনতে হয় না। সনদ আলী মানুষের কথা শুনতে হয়, কথার ভেতরে রুহানিয়ত পয়দা হয়। এখন তো বাধ্য লয়ে শরীয়ত মারফত কয় হেডাও শুনে ওয়াজ মনে করে, ওয়া দিছেন কেন শোনে না কি গান গাইতেছে, তাও নাকি শরীয়ত মারফতের ওয়াজ করতেছে। আলী সনদ ভালো কথার কদর, সফর করে শত শত মাইল দূরে চলে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে 2টা জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী, আর আরেকটা হলো বাইতুল খালি, খালি ঘর আমার কাছে প্রিয়। আমাদের কাছে হলো বড় ঘর প্রিয়, যে ঘরে টিভি আছে, কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, ছবি আছে, মূর্তি আছে। খালি ঘরে আমাকে বসতে দিলে আমার বিরক্ত লাগে, বড় ঘর হইলে ভাল লাগে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে খালি ঘর প্রিয়। কি লেগা খালি ঘর প্রিয় ওস্তাদজি? খালি ঘরে যখন আমি থাকি, তখন আমি আল্লাহর সাথে থাকি, নবীর সাথে থাকি, সাহাবীদের সাথে গল্প করি। বুঝি নাই কেমনি, কয় খালি ঘরে যখন থাকি, জায়নামাজ বিছায়া কেবলা রূপ দাঁড়ায় থাকি, আমি কেবলার দিকে থাকি, আর আমার সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ আমার সামনে থাকে, আমি আল্লাহর সামনে থাকি। আর যখন কিতাব খুইলা হাদিসের দরিয়ার ভিতরে আমি ডুব দিই, তো নবীর কাছে চলে যাই,
আর নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীদের আকওয়াল গুলো যখন আমি শুনতে থাকি, তখন নবীর সাহাবীগুলোকে কিতাবের পাতায় পাতায় আমি গল্প করি। সময়টা ভালো কাটে। বাইতুন খালি সানাদুন আলি, খালি ঘর পছন্দের, কারণ খালি ঘরে বন্দেগী বেশি হয়, আর ভরা ঘরে জিন্দেগি নষ্ট হয়। খালি ঘরে কি হয়? বন্দেগী বেশি হয়। টিভির ঘর, কম্পিউটারের ঘর, সিনেমার ঘর, বাজার, মানুষ বেশি, জিন্দেগি নষ্ট হয়।